আবাস যোজনার বাড়ি না পাওয়ায় কিছু তৃণমূল কর্মী সমর্থক ভিডিওর কাছে জানতে চাই এই নিয়ে বিডিও অফিসে ধুমধুমার কাণ্ড বেঁধে যায়। রামপুরহাট 1 নম্বর ব্লকের আয়াস অঞ্চলের বেশ কয়েকজন তৃণমূলের সমর্থক আজ রামপুরহাট 1 নম্বর ব্লক অফিসে বিডিওর সঙ্গে আবাস যোজনা বিষয়ে জানতে গেছিলেন। তবে এই নিয়ে বেশ কিছুক্ষণ তর্ক বিতর্ক চলে বিডিওর সঙ্গে। গাড়ি পাইনি তার জন্য এসেছি। কি হলো? হ্যাঁ, আমাদের ভিডিও কিছু বলে না, ভিডিও আমাদের উপরে হামলা করতে এসেছে। আমরা ভিডিওর সঙ্গে দেখা করতে গেলাম, ভিডিও আমাদের উপরে হামলা করতে এলো যে এখানে আমাদের বাদ দিন দেওয়া হয়েছে। কি জিওটা আমাদের পিডব্লিউএলটা আমাদের হোল্ডে করা আছে, সেটা আমাদেরকে দেওয়া হোক। আমরা প্রতিবন্ধী হ্যান্ডিক্যাপ। হ্যাঁ, আমার দাদা খেপা, আমার মা বিধবা, আমি বিধবা, তা আমাদেরকে দেওয়া কেন হবে না? যাদের পাকা বাড়ি আছে তারা পেয়েছে, আর আমাদেরকে দেওয়া হয় না। আমরা চাই দিদির কাছে যেন এটা পৌঁছায়, আমাদের এটা যেন দিদির কাছে পৌঁছায়, আমরা যেন আমাদের অধিকারটা আমরা যেন পাই। ভিডিও কাছে জানাতেছে, ভিডিও কি কেমন ব্যবহার করলাম? ভিডিওর ব্যবহারটা খুব একটা ভালো ছিল না, ধমকি দিচ্ছিল কি এরকম খুব একটা ভালো ছিল না। হ্যাঁ, ধমকি দিচ্ছে, হাত তুলতে এসছে। ওই যে আমার একটা দাদা আছে, ওর গায়ে হাত দিয়েছে, ওর কাছে ভিডিও আছে। তো তারপরে সাধারণ মানুষ হিসেবে এসেছি। হ্যাঁ, একটা আমরা সাধারণ মানুষ হিসাবে এসেছি। আমরা দুবার মানে লিখিত করে দিয়েছি, দুবার আমাদের ইনকোয়ারি হলো, দুবারই বাদ দিলে। এবার জানতে এসে আপনাদের উপরে চড়া হয় ভিডিও? হ্যাঁ, আমাদের উপরে হামলা করা হয়। কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, এই বিষয়ে যদি আমরা ভিডিওর কাছে ভরসা করে এসেছি যে ও আমাদের একটা মানে আমাদের একটা উপকার করবে, এবার তা বলে যদি আমরা এখানে এসে যদি আমরা সেফটি না ফিল করি, তাহলে আমরা কার কাছে যাবো? আমরা তো দিদিকে চিনি না। আর দিদি তো বলেনি যে এখানে মানে বাড়ি দেওয়া হবে না, যাদের টিনের বাড়ি, খ্যাড়ের বাড়ি, তাদেরকে বাড়ি দেওয়া হবে। তো এখানে তো সেটা কিছু দেখতেই পাচ্ছি না। এখানে পাচ্ছি, হ্যাঁ, যে এখানে পাচ্ছি যাদের দুতলা পাকা বাড়ি আছে তারা পেয়েছে, আর আমাদের মতো গরিবে পাই না। বাস আমরা এটাই জানাতে এসেছি। আমার নাম লক্ষ্মী খাতুন, আয়াস অঞ্চল, আমার দাঁতপুর বাড়ি। আমরা সাধারণ মানুষ বিডিও সাহেবের সঙ্গে দেখা করতে এসেছিলাম বাড়ির বিষয় নিয়ে। তিনি এরকম ব্যবহার করাতে আমরা কার কাছে যাব? তিনি যদি সদুত্তর না দেন তাহলে এই বিষয়ে আমরা কার কাছে জানতে পারব? কি বলছে ওটা কনফার্ম, ওটা করে রেখেছে আমাদের একটা লিস্ট। পিডব্লিউএল এর মানে হচ্ছে যে দিদিকে ফোন করে লয়, মানে দিদি বলেছে যে যারা প্রাপ্য ব্যক্তি ভিডিওকে বলেছে যে আপনি ভালোভাবে ইনকোয়ারি করে তদন্ত করে তারপরে বাড়িটা দিবেন। এবার ভিডিও করছে কি কিছু টাকা খেয়ে লিছে কাটমানি, ও দালাল আছে কিছু, তাদেরকে দিন কিছু টাকা 20,000 করে খেয়ে লিছে, 1 লাখ করে দিচ্ছে নি। এবার ভিডিও করছে কি ওই টাকায় ভিডিও করছে। আজকে আমাদের আয়াস পঞ্চায়েতের কেন এইরকম দুর্গতি? আকবর মিয়া যদি আজ থাকতো আয়াস পঞ্চায়েতে, আকবর মিয়া এইরকম দুর্নীতি আজ হতো না। আজ আমি আলছি ভিডিওকে জানাইতেছি, স্যার এইরকম কেন হবে? যারা পাওয়ার ব্যক্তি, প্রাপ্য ব্যক্তি, এই যে আমার কাছে ছবি আছে, এই যে এই মানুষটা কই, ও মজিবর বলে একটা ছেলে, ও প্যারালাইসিস হয়ে গেছে, ও পাওয়ার ব্যক্তি, প্রাপ্য ব্যক্তি। স্যার ওই ছেলেটা কেন পাবে না? এই যে এর ভাইটা একটা খ্যাপা, এর ভাইটা একটা খ্যাপা লালা। আজকে আমরা ভিডিওকে বলতে গেলাম, তা ভিডিও সে হাত তুলতে আসছে, এই ছেলেটাকে পেলে একবারে কান পাটিতে চড়িয়ে দেয়। ভিডিও বলছে দেখবি তোর বাঁধরাম ছাড়িয়ে দেবো। আচ্ছা, আপনারাই বলেন, একটা ভিডিওকে কিসের লেগে কাঠের চারটো সরকার দিয়েছে? সাধারণ মানুষের লেগে, যে জনসাধারণ গরিব দরদি যারা গরিব মানুষের পাশে দাঁড়াবে ভিডিও, তার লেগে ভিডিওকে কাঠের চারটো ছেড়েছে। তাহলে ভিডিও যদি আজ কাঠের চারটো থেকে উঠে যদি আমাদেরকে হাত তুলতে যায়, তাহলে এই ভিডিও কি করি আমাদেরকে, এই ভিডিও তাহলে কি করি আমাদেরকে দিবে বলেন? হ্যাঁ, হাত তুলতে আসছে। তাহলে আমরা বলছি আমরা যদি বিনা প্রাপ্য ব্যক্তি হয়ে বাড়ি কেউ লিব না, ডিএম স্যার এসে ইনকোয়ারি করি যাক। ডিএম স্যারকে রিকোয়েস্ট করি বলছি, আমাদের মামাটি মানুষ মমতা ব্যানার্জি দিদিকে আমাদের রিকোয়েস্ট করি বলছি, লোক পাঠাক, ইনকোয়ারি করি যাক, ঠিক আছে? তারপরে যদি আমাদের কেউ বলে যে বাড়ি আছে, তাহলে আমরা কিন্তু বাড়ি নিব না।
আজ আমাদের আয়াস পঞ্চায়েতের এই দুর্গতিটা 2 নম্বরিটা কেন হচ্ছে, কাটমানিটা কেন হচ্ছে? আজ আকবর মিয়া নাইজি তাকে পার্টি থেকে সাসপেন্ড করেছে। সে একটা ভালো নামি দামি লোক, তাকে পার্টি থেকে সাসপেন্ড করেছে। ভিডিওর কাছে কাছে লিখিত অভিযোগ করলে? লিখিত অভিযোগ করেছি, এর আগেও করেছি। কইলে কাগজটা দিস। আজকে করলে আজকে আমরা কিছু লিখিত করতে আসিনি। লিখিত করতে কি করে যাব? ভিডিও চুপ চুপ চুপ। আজ লিখিতটা করতে কি করে যাব? আজ তো আমরা ভিডিওকে বলতে এসেছি, তো ভিডিও গেটেই তো ঢুকতে দেয় না। গেটে ঢুকতে গেছি তো ভিডিও হাত তুলতে গেছে, চড় মারতে গেছে। তাহলে ভিডিও বলেন কাকে? তাহলে এই যে আমার নাম নূর মোহাম্মদ, কোথায় বাড়ি? বাড়ি দাঁতপুর। কোনো দল করো? আমি তৃণমূল করি। পুরো পদে আছো? পদে কিছুতে নাই। সবাই হ্যাঁ, সবাই তৃণমূল। পরবর্তীকালে সংবাদ মাধ্যম যখন বিডিও সাহেবের সাক্ষাৎকার নিতে যান, তখন তিনি পরিষ্কার বলে দেন, এই বিষয়ে আমি কিছু বলবো না। যাকে যেটা বলেছি শুনতে পাচ্ছেন না আপনি? কি বলছেন স্যার? কারোর সাথে কোনো কথা নেই এখন। আপনার কাছে আমরা আপনি ওনার উপর চিৎকার করছেন কেন? ওনার উপরে চিৎকার করি না তো, আপনাকে আমরা জিজ্ঞাসা করতে এসেছি। আমাদের এই বারবার এই যে বড় বড় বাড়িগুলা বারবার হচ্ছে। ভালো করে কথা বলো, ভালো করে কথা বলো, ভালো করে আমরা কথা বলবো না। ভালো করে কথা বলো। ওদেরকে ডাকো, দেখো আমাদের বহুত লোকের কোশ্চেন আছে আপনার উপরে, আপনাকে কোশ্চেন দিতে হবে। আপনি আমাদের জন্য বসে আছে, আপনার জন্য আমরা নয়। আবার সম্বন্ধে বিডিও স্যারের কাছে এসেছিলাম। পঞ্চায়েত বললে বিডিও অফিসে যাও, বিডিওকে জানাও। আর বিডিও স্যার বলছে যে না, আমরা ঘর সম্বন্ধে কথা বলবো না, যা বলার পঞ্চায়েতে বলো। বিডিও স্যারের সাথে একটু জোর করে কথা বলতে গেলে বিডিও স্যার হাত তুলতে চাইছে এবং ধাক্কাধাক্কিও করছে। আমাদের কোনো গ্রাহ্য করছে না। আজ 5 বছর 7 বছর ধরে ইনকোয়ারি চলছে, এখন পর্যন্ত যোগ্য ব্যক্তি আমরা, অথচ আমাদের টাকা পেছি না। হ্যাঁ, লিস্টে নাম ছিল বিডিও, জয়েন্ট বিডিও, গ্রাম পঞ্চায়েত, ওরা সবাই ইনকোয়ারি করে এসছে এবং তালিকাও দিয়ে এসছে। তালিকাটাই দেখেন আমাদের কাছে আছে, এই কাগজটা দিয়েও এসছে, কাগজটাও দিয়েছে, অথচ এখন পর্যন্ত আমাদের লিস্টে টাকা ঢুকছে না। এ কারণে বিডিও স্যারকে জানতে এলাম যে আমাদের লাস্ট ডেট আসছে, অথচ টাকা কেন আসছে না। তো বলছে আমরা ঘর সম্পর্কে কথা বলতে চাইছি না। তোমরা যা বলো বিডিও স্যার পঞ্চায়েতকে বলো। আমার কি বললে ভিডিও এখন কথাই বলতে চাইছে না, বলছে ওই সম্বন্ধে কোনো কথা নাই, যা বলো তোমরা পঞ্চায়েতে বলো। আর পঞ্চায়েত স্যার বলছে যে পঞ্চায়েত বলছে বিডিও স্যারের কাছে যাও। এখন হ্যাঁ, আমাদেরকে এমনকি হাত তুলতে যাচ্ছে। মোল্লা সাইফুল ইসলাম।